নমস্কার বন্ধুরা, বর্ণাজি আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হয়তো আপনারা আগেও খেয়েছেন অথবা নাও খেতে পারেন, কিন্তু এই রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর ও মুখরোচক। মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা ভীষণ সাহায্য করে। চলুন শেয়ার করে নিই আমার আজকের এই রেসিপি। আমি প্রথমে গাছ থেকে কিছু উচ্ছে পাতা তুলে নিচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে পাতাগুলো একদম ভিজে গেছে আর ফ্রেশ দেখাচ্ছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু উচ্ছে পাতা গাছ থেকে তুলে নিলাম। আমার প্রয়োজন অনুযায়ী উচ্ছে পাতা তোলা হয়ে গেছে। এখন পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে 5 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আমি এখানে মিহি বেসনটা ব্যবহার করেছি। সুজি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর চালের গুঁড়ো নিলাম 1 চামচ, কর্নফ্লাওয়ার নিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম একটুখানি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ, আর কালো জিরে, সামান্য একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর যাতে রং আসে সেই জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটা ভালো করে ব্যাটার আমি এখানে রেডি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। ভেতরে যেন কোনো দলা বা লাম্প না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু সুজি দিয়েছি সেই কারণে আমি ব্যাটারটা একটু পাতলা করেছি, কারণ এটা কিছুক্ষণ টাইম আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর সুজিটা ফুলে উঠবে, অনেকটা জল টেনে নেবে। আমি 15 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, কারণ সুজি ছিল, সুজি জল টেনে নিয়ে এতটা ঘন হয়ে গেছে। আপনাদেরকে জলের পরিমাণটা ঠিক করে দিয়ে দিতে হবে। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে একটা উচ্ছে পাতা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই বেসনের গোলাটায় পাতাটা ভালো করে চুবিয়ে এপিট ওপিট করে ভালো করে কোট করে নিতে হবে। দরকার হলে 2-3 বার করে ভালো করে পাতাটাকে চুবিয়ে কোট করে নিতে হবে। আমি একটা পাতা খুব ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি একটা পাতা আলাদা আলাদা করে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে পাতাগুলো কুচিয়ে বেসনের মধ্যে মেখে এমনি গোল গোল করে বড়া ভেজে নিতে পারেন, কিন্তু এইভাবে বড়াটা ভাজলে এটা দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। ভীষণ পাতলা বড়াটা হয়, মুচমুচে আর মুখরোচক, আর মুখের রুচি ফেরাতে ভীষণভাবে সাহায্য করে। জ্বর হলে অনেক সময় আমাদের কিছু খেতে ইচ্ছে করে না, ঠান্ডা সর্দি লাগলে খেতে ইচ্ছে করে না। এই বড়াটা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে, মুখে রুচি আসবে। বড়াটা আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রেখেছি, কারণ এই বড়াগুলো একদমই মোটা নয়, ভীষণ পাতলা পাতলা বড়া হবে, যে কারণে গ্যাসের ফ্লেম কমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। হাই ফ্লেমে পাতাগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। আমার একটা বড়া ভাজা হয়ে গেছে। আমি বড়াটা তেল ছেঁকে নিয়ে ভালো করে উঠিয়ে নিলাম অন্য পাত্রে। একই রকমভাবে আবার একটা পাতা আমি ব্যাটারে চুবিয়ে এদিক ওদিক করে ভালো করে কোট করে নিলাম। আপনারা চাইলে ছড়ানো ফ্রাইং প্যানে একসঙ্গে অনেকগুলো করে বড়া ভেজে নিতে পারেন। আমি অল্প তেলে একটা করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আরও একটা বড়া আমি আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। এই একই রকমভাবে প্রত্যেকটি বড়া এইভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দুটো পিঠই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম আবার অন্য একটি পাত্রে। প্রত্যেকটা বড়া একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু পাতাগুলো ভীষণ পাতলা, তাই বড়াগুলো হবে অত্যন্ত মুচমুচে আর খেতে হবে অতিরিক্ত সুস্বাদু। আর যেহেতু ব্যাটারটাতে আমি সুজি দিয়েছি, সেই কারণে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু বড়াগুলো থাকবে একদম মুচমুচে আর ক্র্যাঞ্চি। আপনারা একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে।
দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।